তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ আমাদের বাড়িতে, কালকে তো তোমরা দেখলেই আমাদের কলম ঢালাই হয়ে গেছে। তো আজকে সকাল সকাল মিস্ত্রিরা এসে পদে আমাদের কলমের সাইডে যে পাটাগুলো ছিল ওই পাটাগুলা সব তুলে আজকে আমরা ঘোরাটে লেগে গেছি। দেখতেই পাচ্ছ তোমরা। তাদের সঙ্গে সঙ্গে আমি আর দাদা এবং আমাদের দুটো ভাই আছে, ওরা ভাইকেও নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা, একটু ইয়ার্কি ঠাট্টা করছে, কিন্তু ওরা দুটো ভাই যদি না রইতো তাহলে এটা সম্ভব করা যেত না। এত দূর পুরোটাই ভরাট করলাম, বুঝতে পারছো গাইস। প্রচুর খাটালি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ গাইস, দুটো রুম আমাদের কমপ্লিট হয়ে গেছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর বারান্দাটা একটু বাকি আছে, ওই দিকেরটা একটু বাকি আছে। এখন দেখতে পাচ্ছ গাইস, এখন মুড়ি খাবার টাইম হয়ে গেছে, তার জন্য আমরা মুড়ি খাচ্ছি। দেখতে পাচ্ছ তিনজনে মিলে খাচ্ছি, আমি, দাদা আর একজন ভাই। আর এই ভাই খাওয়া হয়ে গেছে আগেই, দেখতেই পাচ্ছ গাইস। তো গাইস এখন এবারে মাটি এই দিকটা একটু দাদুর বাড়িটা হচ্ছে, তো এখানে একটু মাটিটা বেশি আছে রাখা ছিল। তখন ভেবেছিল যে মাটিটা লেগে যাবে, কিন্তু এখন বলছে যে মাটিটা নিয়ে নিতে। তো ওখানে আমাদের মাটিটা এরকম তো দরকার ভোড়ারের জন্য, তো তার জন্য আমরা এখান থেকে মাটি নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ গাইস, এরা বইছে। তো গাইস আমাদের ভোড়াট প্রায় হয়ে গিয়েছে, এবারে জল দিলে হয়ে যাবে। জল দিলে মাটিটা আরও বসবে, বুঝতে পারছো গাইস। দুটো কমপ্লিট হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে প্রায়, দেখতে পাচ্ছ গাইস। আর আমি কলমের সাইডে জলও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো চলো গাইস এখন বাইরের দিকে যাওয়া যাক। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের এই পুকুরটার নাম ঢাং পুকুর। এই পুকুরটাতে আমরা খেলাধুলো করি। আর এখানে দেখতে পাচ্ছ আজকে সকালবেলা এই পুকুরে গাবান হয়েছিল, এই ছেলেগুলো গাবান করেছিলেন। এই ভাইটা আরও অনেকজন ভাই ছিল, তারা গাবান করেছিল, বুঝতে পারছো গাইস। তো চলো গাইস। তো গাইস এখন আমরা যাচ্ছি তিনজনা মিলে বেকার ভাতার ফর্মটা ফিল আপ করতে, ফর্মটা আনতে, যাই হোক আনতে। তো তিনজনা মিলে যাচ্ছি, দেখতে পাচ্ছ। এখন যে দেখি কেমন কি ভিড়। আমার দাদারা তো কোরা নিয়ে এলো, ওরা বলছে আরও বেশি ভিড় আছে ওখানে। চলো গাইস গিয়ে দেখা যাক কত ভিড়। তো গাইস আসার পর দেখতেই পাচ্ছ কত ভিড়, মানে এত ভিড় মাথা খারাপ হয়ে যাবে আপনার, বুঝতে পারছেন, এত ভিড়। আর দেখতে পাচ্ছ আমার ফর্মটা ফিল আপ হয়ে গেল, মানে ফর্ম দিয়ে দিলাম, আমাকে রেজিস্ট্রেশন করে দিলাম। আর এদেরটা দুজনেরটা হচ্ছে এখন। আর এদিকে দেখতে পাচ্ছ কত ভিড়। ওদের দুজনা হয়ে গেলে আমরা ঘর যেতে পাবো, দেখতেই পাচ্ছ কত ভিড়। বাড়ি 1500 টাকা করে দরকারই হয়। তো গাইস এখন আমরা ঘর দিকে যাব। দেখতে পাচ্ছ আমাদের তিনজনাকার হয়ে গেল, ফর্মটা রেজিস্ট্রেশন করা, ফর্ম নিয়ে নিলাম আমরা। তো চলো গাইস এখন আমরা ঘর দিকে যাওয়া যাক, চলো। তো আজ তোমরা সবাই জানো যে আজ শিবরাত্রি, তার জন্য আমাদের পাড়াতে শিবের পুজো হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কত লোক আমাদের পাড়াতে হয়ে গেছে আজকে, আজ শিবরাত্রি বলে, দেখতে পাচ্ছ প্রচুর লোক। আজ আমাদের একজনকে বার্থডে বটে আবার। গাইস এখন আমাদের দেখতে পাচ্ছ গাইস, এখন আমার গাইড স্টার্ট হচ্ছে না, দেখতে পাচ্ছ এই গাইডে কোনো মতো নিউট্রাল হচ্ছে নাই, বুঝতে পারছো গাইস। দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ গাইস, মানে কোনো মতো নিউট্রাল আর চিহ্নটা দেখা যাচ্ছে না, বুঝতে পারছো। লাইটটা জ্বলছে না, আর সব নিউট্রাল মানে আছে, নিউট্রাল আছে কিন্তু তবু বুঝতে পারছো।
সিস্টেম আছে কাজ মাঝে দেখতে পাচ্ছ গাইজ কিরকম গানে যাই না কোনো মতে স্টার্ট হল না বুঝতে পারছো গাইজ তো চলো গাইজ এখন তো আমরা মিজে যাবো বুঝতে পারছো গাইজ মিজে যাবো দেখতে পাচ্ছ কোনো মতে নিউট্রাল আবার ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে আমাদেরকে বুঝতে পারছো গাইজ কাল মেলা পর্যন্ত এ করবি না করবি না ঠিক আছে চলো গাইজ তো গাইজ দেখতে পাচ্ছ এই গাড়িটা স্টার্ট হচ্ছে না কোনো মতে স্টার্ট হচ্ছে না আর নিউট্রালও আসছে না নিউট্রাল লেখাটাই আসছে না বুঝতে পারছো গাইজ তার জন্য দেখতে পাচ্ছ ঠেলে ঠেলে গাড়ি নিয়ে যেতে হচ্ছে একদম ঢামপুকুরের কাছে ঢামপুকুর যেখানে আমরা দেখালাম ঠেলে ঠেলে দেখতে পাচ্ছ নিয়ে যাচ্ছি আমরা প্রদীপ ঠেলছে আর আমি গাড়িটা চালাচ্ছি বস করছি আর কি দেখতে পাচ্ছ খুব মজা লাগছে গাইজ কারণ ও ঠেলছে আর আমি চালাচ্ছি খুব মজা লাগছে দেখতে পাচ্ছ সাইড সাইডে ছোটো ছোটো বাচ্চা ছেলেগুলা আমার সাথে সাথে দৌড়ছে খুবই আনন্দ লাগছে গাড়ি চলছে পুরো ফুল স্পিডে আমরা গাড়ির সঙ্গে সঙ্গে কোনো মতে স্টার্ট হলো না বুঝতে পারলে গাইজ দেখতে পাচ্ছ আমার ঢামপুর সাইড কালভেটের সামনে পৌঁছে গেলাম আমরা প্রায় দেখতে পাচ্ছ গাইজ তো চলো গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে